নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এখন বাজে কিন্তু সকাল 7:30। তো আর এই যে মেয়েকে আমি একটু পড়াচ্ছিলাম, তো ঘরের কাজকর্মগুলো সেরে তো ওকে পড়াচ্ছিলাম। আর এত পরিমাণে ঘুম পেয়েছিল, মানে রাত্রে তো ঠিক ঠিক ঘুম হচ্ছে না এই কদিন। তার জন্য দিনের বেলাটা ভীষণ ঘুম পাই সকাল টাইমটা। সেরকম করে ঢুলে ঢুলে মেয়েকে পড়ালাম। তারপরে মাছ নিয়েছিলাম। তো দু রকমের মাছ নিয়েছি। একটা কাটা মাছ মানে রুই মাছ নিয়েছি, মানে 500 মতো। আর নিয়েছি ওই মোরলা মাছ, তো 200। তো এটাই নিয়েছি। আর মেয়েকে পরিয়ে টরিয়ে তো আবার ওর টিফিনও খাওয়া হলো। আহ, সবাই মুড়ি খেলাম। আর খাওয়া দাওয়া করার পর তারপরে এই যে বসেছি মাছ বাছতে। তো মোরলা মাছগুলোই বাছতে হচ্ছে, মানে বাছবো আর কি শুধু। আর প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে, তাই পেটগুলো গালবো না, তো বের করবো না। তো শুধু ওই কানকোগুলোই ছেড়েবো। হ্যাঁ, তো ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে তারপরে আমি এগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো রেখে দিয়েছি। তারপরে আমি সবজিগুলো নিয়ে চলে এসেছি। সবজি বলতে আজকে রান্না করব কাঁচকলা। তো কাঁচকলা ছিল, তো 3টে এনেছিল, তার মধ্যে থেকে 2টো নিয়ে এসেছি। তো 2টো কাটবো আর কি। তার শশাগুলো সে মানে এনেছে, সেগুলো শুকিয়ে যাচ্ছিলো, তাই 2টো শশা আগে কেটে রাখলাম, তো খাবো বলে আর কি। আর এখানে যে 2টো কাঁচকলাকে কেটে জলের মধ্যে ঝাঁকিয়ে তারপরে কেটে নিচ্ছি। তো কাঁচকলা আলু বেগুন কাটলেই হবে। আর রান্নাটা আমি তাড়াতাড়ি একটু বসিয়ে নিয়েছি, কারণ ও তো মানে স্কুলে গেছে। স্কুলটা মানে স্কুল খুলে গেছে, তো মর্নিং স্কুলে হচ্ছে, যেহেতু কিছু খেয়ে যায়নি আর হয়তো দোকানেও খাবে না, তাই আর কি তাড়াতাড়ি রান্না করলে এসে আর মুড়ি টুড়ি খাবে না, ডাইরেক্ট ভাত খেয়ে নেবে। কারণ আসতে হয়তো 12টা বেজে যাবে, আর মুড়ি খাবে কখন, ভাত খাবে কখন, তাই আর কি। তো এখানে আমার শাশুড়ি মা আমার মেয়ের গা হাত পা টিপে দিচ্ছে। জানোই তো মানে ঠাকুমারা থাকলে নাতনিদের একটু তো আদর মানে লাগবেই, তাই না? তো এই যে ও যতদিন আমার শাশুড়ি মা এসে পা টিপে দাও, এই মাথায় করে দাও, মানে নানা রকম কাজ দিচ্ছে ওর ঠাম্মাকে আর কি। তো সবাই 3জন মিলে এখানে গল্প গল্প করছিলাম, আর গল্প টল্প করে সবজি কাটছিলাম আর কি। আর ও আমার শাশুড়ি মা বলছিল আর কি, ওর আবার নাতি, মানে হ্যাঁ নাতি চাই, তো নাতনি আছে নাতি চাই। তো এই কথাটি আমাকে মানে যবে থেকে এসছে তবে থেকে আমার মাথা খেয়েই যাচ্ছে, খালি বলেই যাচ্ছে আর কি। তো বয়স্ক মানুষরা তো বলবেই, কিছু করার নেই। তো আমি বললাম দেখা যাক কী হয়। তো যাই হোক, এখানে সবজি টবজি কেটে তারপরে আমি ভাতটা বসিয়ে তারপরে সবজিটা কাটতে মানে কাটতে গেছিলাম। তো এই যে বড় হাঁড়িতে করে ভাত বসিয়েছি। আসলে 4 জনের ভাত 5 জনের ভাত, তো তাই একটু বড় জায়গায় বসিয়েছি। ছোটো জায়গায় বসালেও হয়, কিন্তু কি হয় জানো তো, মানে ভাতগুলো কেমন একটা হয়ে যায়, তার জন্য একটু বড় জায়গা দেখে বসিয়েছি। আর আমার কড়াইটা দেখাই যাচ্ছে না, তো আগে প্রথমে আমি মাছটা ভাজা করে নেব। আর এখানে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে দেখছি মাছগুলো, তো আগে মাছগুলোকে ভাজবো, তারপর রান্না করব। তো এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর বড় মাছগুলো ভেজে নিয়েছি, এখন এই ছোট মাছগুলো ভাজা করছি। আজকে তো ধীরে সুস্থেই ভাজা করছি, কারণ এখন বাজে 9:30। তো এখন অনেক সময় আছে, আর একটু তাড়াতাড়ি রান্না করলে একটু সুবিধা হয়, তো ঝামেলা থাকে না। আসলে কি জানো তো, আমার একটু তাড়াতাড়ি রান্না করলে আমার সত্যিই খুব ভালো লাগে। একটু তাড়াতাড়ি আগে রান্না করে নেবো, আধ ঘন্টা আগে, কোনো ব্যাপার নয়। তো দেরি হয়ে গেলে একটু তাড়াহুড়া করলে আমার বেশি কষ্ট হয় আর কি, গরমের মধ্যে কী আর বলবো। আর আমার যত ঘাম দেবে তত আবার অ্যালার্জি বাড়বে, এত হাঁচি সর্দি হবে না, আর বিরক্তি হয়ে এসে যায় আমার কাজকর্ম করতে, এই আর কি। তো যাই হোক, এখানে ছোটো মাছগুলো আগে ভেজে নিই, চলো তারপরে রান্নাটা করে নেব। তো এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। তো ওই কিছুই নয়, 5 ফোড়ন দিলাম, আর পেঁয়াজ দিয়ে কাঁচকলা আলু বেগুন কেটেছিলাম, তো সেটাকে দিয়ে ভালোভাবে একটু মানে ভাজা করে নেব। তারপরে এর মধ্যে একটু জিরে বাটা, সর্ষে বাটা, একটু আদা বাটা দেব। তো সেগুলো বেটে নিয়েছি। আর এখন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলেই বাস মশলাগুলো দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। কারণ
কাঁচকলাটা যেহেতু অনেক দিনের, একটু ভাবলাম, ভয় করছিলাম সেদ্ধ হবে কি হবে না, দেখলাম খুব সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি ওই রোজকার আমার যা গুঁড়ো মশলা থাকে আর কি, জিরের গুঁড়ো আর এখানে হলুদের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো দিলাম, তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম ওই জিরের গুঁড়ো। বাস এগুলোই দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। বাট তো ভালো লাগে, মানে গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে আমার। তো একটু মানে যদি দেরি হয় তো বাটাবাটির কোনো সিস্টেম নেই। আহ, তুমি গুঁড়ো মশলা থাকে, প্যাকেট কাটো আর দিয়ে দাও, এরকম আর কি। কিন্তু বাটা মশলায় যে কোনো সবজি কিংবা যে কোনো জিনিস রান্না করলে, মানে গোটা জিনিসটা বেটে রান্না করলে সেই তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম হয়, ভীষণ সুন্দর খেতে হয়। আর গুঁড়ো মশলা তেমন একটা ভালো লাগে না। তো এই যে কুড়িয়ামি করলেই আর কি। তো যাই হোক, এখানে সমস্ত কিছু মশলা দিয়ে তো ভালোভাবে একটু কষে নেব, তারপরে দিয়ে দিব সর্ষে বাটা যেটা রেখেছি, সর্ষে আদা বেটে যেটা রেখেছি সেটা দিয়ে দেবো। তো মানে ছোট দেখে দুটো রসুনও দিয়েছি, কারণ যেহেতু মাছ দেবো, যাতে এক্সট্রানি গন্ধটা না ছাড়ে তার জন্য একটু রসুনও দিয়েছি আর কি। তো আজকে মানে একটাই রান্না করব আর কি, ভেবেছিলাম বড়ি একটু ভেজে দেবো, সেটা না ভুলে গেছি। তো আর ভাজা করিনি আর দিয়েও মানে দেইনি আর কি। তো বড়ি দিলে চারপাশটা আরও মানে ভালো লাগতো। আর আজকে শুধু একটাই রান্না করছি, আর আর কিছু রান্না করছি না। কন্দিরি ছিল, তো কন্দিরিটা থাক, কালকে রান্না করবো আর কি, তাই রান্না করলাম না। তো একটাই ভালো লাগে খেতে। তো ওই যে বললাম না, আমার শাশুড়ি মারা না ওই হিজিবিজি খেতে পছন্দ করে না, একটা ওই দুটো বাস, এটা হলেই, তো এর বেশি হলে আর ভালো লাগে না খেতে, মানে খেতে ইচ্ছে করে না তাদের আর কি। তো তার জন্যই আমি বেশি হিজিবিজি রান্না করছি না। তো এটা দিয়ে বাস মাছের ঝোল, মাছ এটা এমনি সবজি করলে কিংবা মাছের আর একটা সর্ষে বাটা হোক, যে একটা করলে মানে দুটো তরকারি হতো, তো আমি করলাম না। তো একটার মধ্যেই কমপ্লিট করলাম আর কি। তো লবণটা চাখলাম, লবণটা দেখলাম একটু কম ছিল, তাই লবণটা একটু দিয়ে দিলাম। তো আমি স্নানটা করে নিয়েছি আজকে, তো ঘরের কাজ বাজ সেরে স্নানটা করে তারপরে এই যে তো রান্নাবান্না করছি আর কি। আর ইতিমধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে, যেহেতু আজকে ফার্স্ট স্কুল ছিল, তো শুধু টিচাররাই যাবে, ছাত্ররা 10 তারিখ থেকে আসবে আর কি। তাই একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, যেহেতু অনেক দূর থেকে যায়, তাই ওদের স্কুল টিচারগুলো না ভীষণ ভালো, একটু ওই আধ ঘন্টার আগে একটু ওকে ছেড়ে দেয় আর কি। মানে ছাত্র থাকলে তখন না, তো ছাত্র যেহেতু আসেনি তাই আর কি। তো ওই যে মেয়ে চেল্লাচিল্লি করছে, তার বাবা মানে বাবা এসছে, তো তাই। তো তো চলো কী নিয়ে এসছে তো দেখা যাক। আর তরকারি তো আমার হয়ে গেছে, তো এটা আর একটু ফুটুক, তারপরে এটাকে নামিয়ে নেব। তারপরে ওরা স্নান টান করুক, তারপরে খাওয়া দাওয়াটা করতে হবে। আজ বহুদিন পর আমার বড়মশাই নিয়ে এলো স্প্রাইট, কারণ এসব মানে ভালো খাই না, আমরা অ্যাভয়েড করেই যাই। তো আজকে বাবা মা এসছে বলেই, মানে এসছে বলেই নিয়ে এসছে, নাহলেও ওকে কিন্তু আনতে বারণ করি। ও মাজাটা তো একেবারেই না। আর
হ্যাঁ, টুকটাক বাজারে গেলে এই কদিন আমি খেয়েছি, দুটো একটা খেয়েছি, বাট এত বড় কিংবা বাড়িতে আনা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম এনেছি, সবাই মিলে খাচ্ছি। আর আমার শাশুড়ি গেছে স্নানে, তো এখনও স্নান করে আসেনি। এখানে আমার মা খাচ্ছে, শ্বশুরমশাই খাচ্ছে, আর আমার বড়মশাই তো খায় না, তার জন্যে আর কি আমাদের জন্যই এনেছি। এই যে স্প্রাইট খাচ্ছি, চলো আর কে কে খাবে চলে এসো। তো 2 লিটার এনেছে, তো এতগুলো কি করে খাবো আর কি। তো যাই হোক, আমরা সকলে ওই এতে মানে দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমি তো গেল পড়তে, তারপরে আমি তো ঘুমিয়ে গেছিলাম। ওই যে বলছিলাম আমার ভীষণ ঘুম পাচ্ছে, তো ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে হাঁটতে গেলাম, মানে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে তারপরে চলে গেছিলাম হাঁটতে। তো হেঁটে এসে মেয়েকে আবার খেলতে নিয়ে গেছিলাম। তো মেয়েকে ওকে খেলতে নিয়ে গেছিলো আমার শাশুড়ি মা, তো আমিও গিয়েছিলাম। তারপরে এসে সন্ধে টন্ধে দিয়ে আর এখন রান্না করছি, কারণ রুটি হয়ে গেছে। আমি এসে আগে রুটিটা মানে আটাটা মাখিয়ে রেখেছিলাম, তারপরে রুটিটা আমার হয়ে গেছে। এখন করছি সবজি। তো সবজি মাছের ঝোল করব, আর বড়মশাই মায়ের জন্য, ওরা তো রুটি খাবে না তাই। আর আমাদের 3 জনের জন্য রুটি হয়েছে, আর এদিকে বানিয়েছি আমি সিমাই। তো আজকে রান্না এটাই আর কি। তো এটা বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব, আর এই সিমাই করেছি। তো সিমাই আজকে বেশ খানিকটা বানিয়েছি, পুরো 2 প্যাকেটই বানিয়েছি। আর কাল সকালের জন্য একটু রাখবো, আর যদি সব খাওয়া হয়ে যায় খেয়ে নেবো আর কি। তো ভাত বাদ দিয়ে সিমাই সবাই খেয়ে নেবো। সে সিমাই এরকম দুধ দিয়ে বানালে না আমার ভীষণ ভালো লাগে খেতে, আর তো ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, চলো এগুলো করে নিই, তারপরে মেয়ে আবার পড়াশোনা করছে একটু আর কি। আর 2জন এসছে আমাদের বাড়িতে, তারা একটু গল্পগুজব করছে। তো দেখা যাক, তো রান্নাটা কমপ্লিট করি, তারপরে চলো। তো আমি দেরি করে একটু রান্নাটা বসিয়েছিলাম, এখন কিন্তু বাজে 8:30টার মতো। আর ভীষণ ঘুম পেয়েছে আমার মেয়ের। আসলে ওর 8:30 9টা বাজলে ওর ঘুম পেয়ে যায়। আসলে এখন পড়াশোনার চাপ থাকে, তো তাই আর কি। তো ভাত টাত খেয়ে নিলে, খাবার খেয়ে নেওয়ার পর আর ঘুম পাবে না ওর। তো সে এখন 12টা অবধি জেগে থাকবে এরকম আর কি। তো এই যে আর এখানে আমি সবজির মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, আর সর্ষেও বাটিনি আর কিছু না। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সবজিটা রান্না করে নিচ্ছি। তো মাছগুলো দিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা আর একটু কমলেই নামিয়ে নেব। আর সিমাইটাই হয়ে গেছে, বাস রান্নাঘরের কাজ আমার এখন কমপ্লিট। আর এগুলো একটু মুছে টুছে দিলেই হবে। বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। আর একটা কাজ আছে আমার বাথরুমে, সেটা হলো ওই দেখো। তো আমার মোটকা মানে ওই হাঁড়িটা জলের মধ্যে জাঁকিয়ে রেখেছি, তো ওটাকে একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে জলটা ভরতে হবে। আর আসলে 2 দিন 3 দিন অন্তর আমি পরিষ্কার করি ওটাকে। আর আজকে এই যে জলে একটু জাঁকিয়ে রেখেছি, আজকে 1/2 ঘন্টার মতন থাক, তাহলে জলটা আরও খুব সুন্দর ঠান্ডা হবে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে।